নীল শখের জন্য সেকেন্ড অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে রাইমা চরিত্রের জন্য। ভীষণ পরিমাণে ভালো লাগছে, আর দর্শক আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, আর এই যেতে না যেতে দুটো অ্যাওয়ার্ড পেয়েছে আমি নীল চক্রের জন্য, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। নীল চক্রের উপর আপনার প্রতি দর্শকদের প্রত্যাশার পারদ আরো বেড়ে গিয়েছে, সেই প্রত্যাশার জায়গা থেকে আপনি আসলে তাদের জন্য কতটুকু কি করছেন? আমি আমার যতটুকু পরিশ্রম করা যায় এবং কাজের প্রতি ডেডিকেশন দেওয়া যায় আমি সেটার পিছনেই কাজ করছি আসলে। আর সামনে আমার সিনেমার কাজ শুরু হবে এবং অনেকগুলো তো সাইন করেছি, তো সামনে ঘোষণা আসবে এবং খুব দ্রুতই আমাকে আবার সবাই বড় পর্দায় দেখতে পারবে। চক্রের পরে আসলে শুভ ভাইকে নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছে, যে আপনার সেই বিষয়টা নিয়ে যদি কি এসেছে? অনেকে বলছে যে মন্দিরার সাথে আর্থিক একটা সম্পর্ক আছে। এটা তো আসলে হয়েই থাকে, দুটো সিনেমা করেছে, দুটো সিনেমাতে এরকম কথাবার্তা হয়েছে। তো একজন আমার খুব ভালো কলিগ আর একজন আমার বন্ধু, তো দিন শেষে সবাই আসলে আমরা খুব ভালো একটা পরিবারেরই মানুষ, তো এরকম কিছু নেই। এরকম যে গসিপটা হচ্ছে, টু বি অনেস্ট, এরকম কিছু দেখি না। That's all. আপু সামনে কি কাজ আসছে, কি নিয়ে ব্যস্ত? সামনে সিনেমারই কাজ, সিনেমা নিয়ে কাজ করতে চাই। ওটিটির কাজের কথা এসেছে, বাট টু বি অনেস্ট আমি এখন ওটিটি করতে চাই না। এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ আমি মাত্র দুটো ফিল্ম করেছি। আমি চাই দর্শকরা আমাকে বড় পর্দায় বারংবার দেখুক, আর ওটিটির কাজ আর একটু পরে করি। ঠিক আমার কাছে মনে হয় এটা আমার ড্রিম প্রজেক্ট, বা আমার এই ক্যারেক্টারটাই আমি চাইছিলাম, এরকম যদি কিছু চলে আসে ওটিটির জন্য তখন আমি করতে ভীষণ আগ্রহী। বাট এছাড়া আমি সিনেমা নিয়েই থাকতে চাই আসলে। আপু সম্পত্তি মাইলস্টোন নিয়ে যে এটা নিয়ে আপনি কি বলবেন, সেটা কিভাবে দেখছেন? যেটা আসলে হয়েছে, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার কাছে মনে হয় যে বারবার তদন্ত গঠন কমিটি না বসে এটা খুব দ্রুত বের করা উচিত, কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো। আর যাদের মা বাবার যে সকলের ছোট ছোট ফুলের মতো বাচ্চারা হারিয়েছে, তাদেরকে কি বলবো, ঈশ্বর তাদের স্বর্গবাসী করুক। আর এরকম দুর্ঘটনা যেন সামনে না ঘটে, সরকারকে বলবো যে দৃষ্টি আকর্ষণ করতে সে ব্যাপারে। মন্দিরা একটু জানতে চাচ্ছিলাম যে এবারকার সিনেমার পরে অনেকেই দেখলাম আপনাকে নিয়ে নিউজ করেছে, এক সিনেমার পরে 15টি সিনেমায় আপনি অংশগ্রহণ করতেছেন। এই বিষয়ে 15টি, মানে আসলে কি জিনিসটা সত্য কিনা আপনার থেকে জানতে? না, অ্যাকচুয়ালি এরকম কিছুই না। অনেকে অনেক কথাই বলে, সব কথা তো আর সত্যি নয়। আমি প্রপোজাল ভীষণ পরিমাণে পেয়েছি 7-8টার মতো, এর থেকে বেশি নয়। কিন্তু আমি তো চাইলেই সব কাজ করতে পারি না, আমার সাথেও ম্যাচ হতে হবে ক্যারেক্টারের, ডেটের অ্যান্ড অল, অনেক কিছু থাকে আসলে। তো তার মধ্যে করার চেষ্টা করেছি যেগুলো যেগুলো আমার জন্য মনে হয়েছে ক্যারেক্টারের সাথে আমি ফিট যাচ্ছি, এবং যেগুলো সাইন করেছি। আমি এখন এই মুহূর্তে আসলে বলতে চাই না, কারণ আমি চাই যে ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমে এই ঘোষণাটা হোক। সো সামনে ঈদে বা এবছর আমি জানি না কবে রিলিজ দেবে, দর্শকরা আমাকে আবার বড় পর্দায় দেখতে পাবে। কয়টা অফার পেয়েছেন, কয়টা মধ্যে সিগনেচার করছে? এই যে এবছর বললাম অফার পেয়েছি 7-8টার মতো, বাট সাইন করা হয়েছে দুটো। আচ্ছা, ওই দুটোকে নিয়ে মানে কিরকম হতে পারে, মানে আপনার চমৎকার ছোট করে একটু জানতে চাই। একদমই অন্যরকম বলতে যে দর্শক এইভাবে দেখছে ব্যাপারটা একদম ওরকম না, মানে গল্পটা ভিন্ন ধরনের, ক্যারেক্টারগুলো অন্যরকম। বাংলাদেশে এই টাইপের ফিল্ম আগে পরে হচ্ছে কিনা আমি জানি না আসলে। সো ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড প্রোডাকশন হাউস সবকিছু মিলে খুব ধামাকা একটা কাজ। আই থিঙ্ক বের হলে সবাই জানতে পারবে। এটা আমি না বলি আসলে, এটা তো আমার বলার কাজ না। যখন ঘোষণা হবে তখন প্রোডাকশন হাউসের মাধ্যমে সবাই জানতে পারবে। আরেকটা বিষয় জানতে চাবো যে উত্তর